এর পাশাপাশি জামাত তার রাজনৈতিক মতাদর্শের অনুসারী বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তা তৈরি করেছে এই ব্যাংকটির ঋণদান কর্মসূচির মাধ্যমে। আইবিবিএল এখন একটি রান অন দ্য ব্যাংক পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে। তবে বর্তমান অস্থিতিশীলতায় এমন একাধিক ভয়াবহ দুর্বলতা দেখা দিয়েছে যা একটি ব্যাংককে বিপদগ্রস্ত করে তুলতে পারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইবিবিএল এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দীর্ঘদিনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠন, শেয়ার হস্তান্তর এবং রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে যে সংঘাত, পুলিশি হস্তক্ষেপ ও জনসম্মুখে মারামারির ঘটনা ঘটেছে তা একটি তপশিলি ব্যাংক হিসেবে এর ভাবমূর্তি, গ্রাহক আস্থা ও টিকে থাকার ক্ষমতার উপর গভীর প্রভাব ফেলেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম রাজনৈতিক অবস্থান এখানে একই সাথে ব্যাংকের সম্পদ এবং দুর্বলতা। জামাতের সংগঠিত রাজনৈতিক নেটওয়ার্ক ও মতাদর্শিক সমর্থনের কারণে আইবিবিএল দেশের গ্রামীণ ও শহুরে রক্ষণশীল জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের আস্থা তৈরি করতে পেরেছিল। জামাতের লোকজন ব্যাংকটিকে ইসলামী আন্দোলনের অর্থনৈতিক ভিত্তি হিসেবে দেখতেন, যা আমানত সংগ্রহের সুবিধা দিত। এর পাশাপাশি জামাত তার রাজনৈতিক মতাদর্শের অনুসারী বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তা তৈরি করেছে এই ব্যাংকটির ঋণদান কর্মসূচির মাধ্যমে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের সঙ্গে সম্পৃক্ততাই আইবিবিএল এর জন্য সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে। এই চিহ্নিতকরণের ফলে ব্যাংকটি এখন একটি বিশেষ রাজনৈতিক ট্যাগ বহন করছে, যা অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক ঘটনা প্রবাহ গ্রাহক আস্থার ভিত নড়বড়ে করে দিয়েছে। ক্ষুদ্র আমানতকারীরা, যারা এতদিন ধর্মীয় অনুভূতি ও সুদমুক্ত ব্যাংকিংয়ের ধারণায় বিশ্বাসী ছিলেন, মারামারি ও থানার মামলার খবরের তাদের মধ্যে চরম আস্থার সংকট তৈরি হয়েছে। ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার ক্ষমতা নিয়ে তাদের মনে সংশয় তৈরি হয়েছে। অনেকেই এখন অর্থনীতিতে ক্রিয়াশীল বিভিন্ন খাতের বন্ড কিনতে বা অন্য ব্যাংকে আমানত ছড়াতে আগ্রহী হবেন। বড় কর্পোরেট ক্লায়েন্ট ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান রেমিটেন্সের জন্য যেটি গুরুত্বপূর্ণ, একটি স্থিতিশীল ও ঝামেলামুক্ত প্ল্যাটফর্ম খোঁজে। ব্যাংক প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি ও পরিচালনা পরিষদের মারামারির ঘটনা যে কোনো বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংকের কাছে হাই রিস্ক হিসেবে চিহ্নিত হবে। এটি ব্যাংকের এলসি বা লেটার অফ ক্রেডিট খোলার সক্ষমতা ও আন্তর্জাতিক রেটিং এ নেতিবাচকে প্রভাব ফেলবে। ব্যাংকিং হলো আস্থার ব্যবসা। পরিচালনা পরিষদের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বা এক পক্ষের চেয়ারম্যানের অন্য পক্ষকে তালাবদ্ধ করে রাখার মতো ঘটনা প্রমাণ করে যে এই ব্যাংকে কর্পোরেট গভর্নেন্স পুরোপুরি ভেঙে পড়েছে। গ্রাহক মনে করেন তার জমানো টাকা ঝুঁকির সম্মুখীন হয়ে যাচ্ছে অথবা রাজনৈতিক খেলার বলে পরিণত হয়েছে। তপশিলি ব্যাংক হিসেবে আইবিবিএল এর ভেসেল বা জাহাজ যে এখনও ডুবেনি, তার পেছনে কয়েকটি জোরালো বাস্তবতা রয়েছে। তবে সঙ্গে থাকা ব্যাংকটির কিছু ভয়াবহ দুর্বলতা প্রকট রূপ ধারণ করেছে। রেমিটেন্সের বিশাল অংশীদার এখনও ব্যাংকটির মূল শক্তি। দীর্ঘদিনের নেটওয়ার্কের কারণে এখনও উল্লেখযোগ্য পরিমাণ বৈধ রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমেই আসে। এটি একটি বড় অক্সিজেন সাপোর্ট ব্যাংকটির জন্য। বিতর্ক সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি আমানতকারীদের একটি বড় অংশ শুধুমাত্র ইসলামী শরিয়ার প্রতি সম্মান রেখে এখনও ব্যাংক ত্যাগ করেনি। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন। ব্যাংকটির সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে বিবেচিত হচ্ছে এটি। তবে বর্তমান অস্থিতিশীলতায় এমন একাধিক ভয়াবহ দুর্বলতা দেখা দিয়েছে যা একটি ব্যাংককে বিপদগ্রস্ত করে তুলতে পারে। যেমন ব্যাংকটিতে বড় ও মাঝারি অঙ্কের ঋণ জামাত ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর কাছে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের। নতুন বোর্ড পুরনো বোর্ডের অনিয়ম বের করে আনলে ঋণ ও আমানত সংক্রান্ত কার্যক্রমে বড় ধস দেখা দিতে পারে। বাংলাদেশ ব্যাংক নির্দেশিত পথে গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই পর্ষদ ভেঙে দিয়ে স্বাধীন পরিচালক বসিয়েছে। এরপরও যদি অস্থিতিশীলতা চলতে থাকে তাহলে রেগুলেটর হয়তো প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা পিসিএ ফ্রেমওয়ার্কের আওতায় ঋণ বিতরণ বন্ধসহ কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যা ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষমতা শূন্যে নামিয়ে আনবে। ব্যাংকের প্রতি আস্থার অভাবে যদি বড় ধরনের আমানত প্রত্যাহার শুরু হয়, যা এরই মধ্যে একটু শুরু হয়ে গেছে, তাহলে তারল্য সংকট অনিবার্য। তখন সম্পদ বিক্রি করে দায় মেটানোর উপায় থাকবে না, কারণ বাজারে ব্যাংকটির সম্পদ ডিস্ট্রেস সেল হিসাবে বিবেচিত হবে। ব্যাংকটির বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় পার করছে, বাইরে থেকে অক্সিজেন দেওয়া না হলে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ফাটল ধরলে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। একটি তপশিলি ব্যাংকের জন্য দরকার পেশাদারিত্ব, স্বচ্ছতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। আইবিবিএল এর এখন এসবের বিপরীতে অবস্থান করছে। এর সার্বিক বিশ্বস্ততা ও টিকে থাকার মার্কিং হবে গুরুতরভাবে সতর্কতামূলক। আইবিবিএল এখন একটি রান অন দ্য ব্যাংক পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে। তবে বড় দুর্যোগ এখনো ঘটেনি।
কারণ এই মুহূর্তে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে সাধারণ গ্রাহকদের লেনদেন স্বাভাবিকভাবেই সীমিত ও কিছুটা ব্যাহত হবে, যা ভোগান্তির কারণ হবে ভেবে অনেকে চুপ আছেন। গ্রাহকদের জন্য পরামর্শ হলো, এ অবস্থায় ব্যাংক ও রাজনীতি আলাদা না হওয়া পর্যন্ত যে কোনো সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করা। ব্যাংকটির ইমেজ পুনরুদ্ধারে এখন জরুরি ভিত্তিতে যা প্রয়োজন তা হলো রাজনীতি থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার বিচ্ছিন্নতা, ক্লিন বোর্ড গঠন এবং সরকারি গ্যারান্টি বা কেন্দ্রীয় ব্যাংকের একটি সুস্পষ্ট পৃষ্ঠপোষকতার ঘোষণা। যতদিন না এটি হচ্ছে ততদিন ব্যাংকটি একটি ঝুঁকিপূর্ণ জাহাজ হিসেবে বিবেচিত হবে, যে জাহাজ বন্দরে ভেড়ানো অবস্থায় শুধু দাঁড়িয়ে আছে। সময়ের অন্য পাঠ দেখুন, ঢাকা পেপারসের সঙ্গে থাকুন।